সরকার ছাড়া এই কাজ যে হবে না। এই জন্য আল্লাহ বলছেন ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর, তার মানে কি আমার পক্ষ থেকে, আমি আল্লাহ আমার পক্ষ থেকে সবচেয়ে বড় ধরনের একটা আদেশ। স্বাধীনের পর থেকে এই আজ পর্যন্ত অবধি যত সরকার গেল, প্রায় 17 জন প্রধানমন্ত্রীর কাছে, কেউ কি হিন্দু হয়েছিল? কথা কন লাগে আপনারা? ধুতি ফেন্দা লোক গেছিল, লোকগুলো ছিল গালাত, সবাই তাহাজ্জুদ পড়ে, উমরা করে, নামাজ পড়ে, কোরআন শরীফ পড়ে, বসি দিয়ে মাছ মারে। কথা কন লাগে? আবার এমনও এমপি কছে হযরত শেখ হাসিনা, এই জয়পুরহাটের। কথা কন লাগে? তাহলে এত বড় উপাধি আলা লোকও রাষ্ট্র ক্ষমতায় আছে, কিন্তু নামাজ কোনোদিন কায়েম করেনি, যাকাত চালু করেনি, ন্যায়ের আদেশ করেনি, অন্যায়ের বারণও করেনি। তাহলে এই সরকারগুলি কিয়ামতের দিন জবাবদাহি করতে হবে। কারণ কোন মৌলবীর, কোন জনগোষ্ঠীর, কোন ইসলামী দলের দায়িত্ব আল্লাহ দেয় নাই যে এরা সমাজে নামাজ কায়েম করবে। কোন বাবা পারবে না, পারবে রাষ্ট্র শক্তি। এখন যে রাষ্ট্র শক্তি নামাজ কায়েম করবে, ওই রাষ্ট্র শক্তি কায়েম করার জন্য প্রত্যেক বাবা মার দায়িত্ব দেশে ইসলামী সরকার কায়েম করে আমার সন্তানকে নামাজি বানাতে চায়। সরকার যদি আইন করে, আজ থেকে বাংলাদেশে 5 ওয়াক্ত নামাজ আইনের মাধ্যমে কায়েম করা হলো। যে ব্যক্তি 1 ওয়াক্ত নামাজ কাজা করবে, ফাতরা পরিমাণ 70 টাকা জরিমানা, 1 ওয়াক্তের জন্য 2.5 ঘন্টা হাজুর। ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, আপনাদেরকে দায়িত্ব দিলাম, আগামীকাল 8টার মধ্যে সদর থানার ওসির কাছে এই বেনামাজির তালিকা দিয়ে দিবেন। ইমাম মুয়াজ্জিনের দায়িত্ব দিলে রাতের 2:45 থেকে বেনামাজের বাপ মা স্ত্রী ডাকা শুরু করবে, নইমের বাপ ওঠেন, আপনাকে 1400 যাওয়ার আশা আছে? আপনি কি ডেলি জরিমানা দিতে পারবেন 420 টাকা? যদি দেবার পারেন তাহলে শুয়ে থাকেন। বাপ বলবি বাবা তাড়াতাড়ি ওঠো, যদি এই 1400 যাওয়া লাগে তাহলে তুমি তো মরে যাবে, তুমি ওযু করে মুয়াজ্জিনকে ডাকিলে মসজিদে যাও। রাতের 4:40 আযান হবে ফজরের, দেখা যাবে 3:30টার সময় মোট সকল বেনামাজি ওযু করে মুয়াজ্জিনের বাড়িতে বলবে, মুয়াজ্জিন ওঠেন। মুয়াজ্জিন চেতন ভাই কেবারে ব্যাপার কি করে, যাবেন না আযান দিবেন না? উনি তখন বলবেন, কে আমি তো মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখছি, মোবাইলে তো আমাকে জাগায়, এখন তো না রাত 3:30, কি ব্যাপার? চলেন মসজিদে যা বসে থাকতো। দায়িত্ব দিয়েছে মুয়াজ্জিনক, সেদিন মুয়াজ্জিনক ডাকিলে নামাজের জন্য চলে যেতে পারে। এরই সাথে থাকলি আর আমার নাম থানায় যাবে না, আযান লাগবে না, আযান লাগবে না। রাষ্ট্র শক্তি ছাড়া নামাজ কায়েম কোনদিন হবে না। তাহলে আমাকে সব বাদ দিয়ে খালি নামাজ কায়েমের জন্য ওই সরকার বানাতে হবে। এটা গেলে একটা পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হলো, আমাদের দেশে যাকাত চালু আছে না সুদ চালু আছে? হ্যাঁ কথা বল। তাহলে সুদ যদি চালু থাকে আমরা তো মুসলমান হতে পারলাম না, পারলাম? আল্লাহ করেছেন হারাম, আর আমার দেশে লাইসেন্স দিয়ে চালু। এই জন্য আমি আপনাদেরকে বলি যে যাকাত ভিত্তিক অর্থনীতি ছাড়া এদেশে ইমানদার ইমান রাখতে পারবে না। আপনি বলেন তো, এদেশে হাজারো আলিমের বাস, হাজারো মসজিদে বক্তব্য হচ্ছে, অনেক বক্তব্য হচ্ছে, কিন্তু ইমান হারা হয়ে মানুষ মরে যাচ্ছে। আল্লাহ কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকুলুর রিবা, ইমানদাররা তোমরা সুদ খাইও না। আপনারা পল্লী টাউনে কি আছে আমি বলতে পারবো না, তো আমি যেহেতু পল্লীর মানুষ, পল্লীতে থাকি, এমন কোনো গ্রাম নেই 15.5 আনা মুক্তাদি সুদের সাথে জড়িত না আছে। সুদ আর সুদ। এখন এনজিও হোক আর ব্যক্তিগত হোক, সুদের অর্থের ভেতরে আমরা ডুবে আছি। তাহলে যে আল্লাহ হারাম করেছেন সেটা যদি দেশে চালু থাকে আর তারই ভুক্তভোগী যদি আমি হই, তাহলে আমার কি অবস্থা হচ্ছে? কথা বলেন।
আচ্ছা, কেউ যদি অজু করে মসজিদে ঢুকতে যায়, অজু করে এসে মসজিদে ঢোকার আগে স্যান্ডেল হাতের থেকে নিচ্ছে, কারণ বাইরে তো স্যান্ডেল তুলে থাকবে না, স্যান্ডেল বাইরেতে নামাজ পড়ে ঢুকতি ওই স্যান্ডেল কালি তোলা চলে যাবে। যে দেশে মসজিদে জুতা থুইয়া নামাজ পড়াও লাগে, জুতো পাহারা দেওয়া লাগে। অনেক মুসল্লি আছে চোখ বন্ধ করে নামাজ পড়ে, বাক্সে থতে, বাংলাদেশ ব্যাংকের টাকার বক্সের ভেতর জুতা থতে। আবার এই জুতা নিয়ে মুসল্লিরা, এই জুতাগুলা বাংলাদেশের এত ভাগ্যবান যে মুসল্লি জুতা হাতে নিয়ে এইভাবে থাকে না, মসজিদে ঢোকার সময় হাতটা এইভাবে করে। আগে মসজিদের ভেতরে জুতা ঢোকে, তারপরে মুসল্লি যায়। কি দামি দেশ, কি দামি দেশ! আফসোস লাগে যে দেশে ৯২% মুসলমান, সে দেশে মসজিদে জুতা চুরি হয়, হুন্ডা চুরি হয়, গরু চুরি হয়। এই জুতা লেদার মসজিদে ঢুকিচ্ছে, তখন যদি মানুষের পেছনের রাস্তা দিয়ে বাতাস বাড়ায়, একটু মূর্খ মানুষ, এই লোককে আবার মসজিদে ঢোকে কেন? ঢোকে না? ওই লোক বুঝতে পারছে আমার অজু, আমার অজু খানার যায়। একটা মূর্খ মানুষ বুঝেছে অজু না থাকলে যদি পেছনের রাস্তাতে বাতাস বাড়ায় তাহলে অজু নাই, আবার অজু করতে হবে। কেউ যদি রোজা করে, দুপুরে যদি ভাত খায়, রোজা থাকবে? কেউ যদি নামাজ শুরু করে, সূরা ফাতিহার পর আমার ছেলে বলতেছে আব্বা উত্তর পাড়ার মোজাফফর আমার গরু খরচ নিয়ে যাচ্ছে, আমি যদি নামাজের মধ্যে থেকে বলি বাবা মোজাফফরকে একটু দেরি করতে বলো, আমার নামাজ থাকবে? তাহলে আপনি নামাজ ভঙ্গের কারণ জানলেন, অজু ভঙ্গের কারণ জানলেন, রোজা ভঙ্গের কারণ জানলেন, ইমান ভঙ্গের কারণ শোনেন নি গা? হ্যাঁ? যে ব্যক্তি সুদ খায়, সুদ দেয়, ইমান থাকে না, থাকে না। আর সুদের এত অপরাধ, ৭০টা অপরাধ সুদের। হুজুর কথা কন না গা? আপনারা কথা কন না গা? এখানে মঞ্চে যারা আছেন, আপনার বিশ্বকাপের প্লেয়ারের জাজমেন্ট, আপনারা যদি হুঁকারি না ধরেন ওনারা ধরতে পারবে না। ওনার যে অধিকার, আপনার সে অধিকার। সাধারণ জনগণ যদি কোরআনের আইনের পক্ষে বলে ঠিক, এমপিকেও বলতে হবে ঠিক, যেহেতু তুমি ইমান এনেছো কথা দেখি না। আল্লাহর একটা আইন অমান্য করলে ইমানদার থাকা যায় না, যায় না। ভাইরা আমার, আমার দেশে বাড়ি বাড়ি সুদের অর্থনীতি চলছে, এত অপকর্ম চলছে, চুরি চলছে, জেনা চলছে, আমরা নির্বিঘ্নে সহ্য করে যাচ্ছি। মনে হয় কারো কোনো দায়বদ্ধতা নাই। আমার আল্লাহ বলেছেন বান্দা আমি যেটা হারাম করেছি কারো শক্তি নাই সেটা হালাল হিসেবে পালন করা। হালাল হালাল মানা যাবে, হারাম মানা যাবে না। কার কথা? আমার দেশে চুরি করা কি হালাল না হারাম? হারাম। কোরআনে বলছেন হারাম। তাহলে চুরি যারা করে কখন করে? যখন হাত খারাপ হয়। এই হাত খারাপ। ঘুষ কখন খায়? যখন হাত খারাপ হয়। অপরের জমির কান্দার অর্ধেক কাটে লেয় কোদাল দেয় কখন? যখন হাত খারাপ হয়। যখন ছেলে সম্পত্তি লিখে দিল, জমি মেয়ে ফাঁকি দিল, কি দিয়ে লিখে দেয়? হাত দিয়ে। মানুষক মারে কি দিয়ে? বক্সিং মারে কি দিয়ে? সব জায়গায় হাত। এই হাতের এত দাম। আমার মাথার থেকে পা পর্যন্ত কয়েকটা অঙ্গ আছে, প্রত্যেকটা অঙ্গে কোরআন শরীফের ভেতর নাম ধরে আয়াত দেওয়া আছে। তার ভেতর দুটা অঙ্গ এত দামি, এই দুটো অঙ্গ যদি খারাপ হয় পৃথিবী খারাপ, আর যদি এই দুই অঙ্গ ভালো হয় পৃথিবী ভালো। তাহলে আমাকে সব বাদ দিয়ে হাত ভালো করে লাগবে। ভাইরা আমার, কোরআনুল কারীম বলছেন জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। জলস্থলে যা কিছু ঘটে বান্দা, বিপর্যয়, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, আইলা, সাইক্লোন, নার্গিস, ভূমিকম্প, ভূমিধস, রাহাজানি, মারামারি, হানাহানি, খুনাখুনি, ঘুষ, চুরি, ছিনতাই, যত রকমের অপকর্ম আছে সবগুলি হাতের দ্বারা সংগঠিত হয়। সব হাতের দ্বারা।
তাহলে হাত যদি ভালো হতো এই কাজগুলি সংগঠিত, তাহলে হাত খারাপ দুনিয়াও খারাপ। কারো যদি পাও ভেঙে যায় তার ক্ষতি হয়, তার স্ত্রীরও ক্ষতি হয় না। যার কান ঠসা তার ক্ষতি হয়, তার মায়েরও ক্ষতি হয় না। এই কথা কোন না? হ্যাঁ, যার চোখ একটা কানা সে বোঝে ক্ষতির ঝালা, কানে কানা হওয়ার ঝালা কি, কিন্তু তার ভাইও বোঝে না। কিন্তু এই দুটো হাত এমন দামি, এই হাত যদি খারাপ হয় দুনিয়া খারাপ। এই যে 16 বছর এই হাতক ব্রেক দিয়েছিল সরকার, কত গণে রে কি দিয়েছিল? ব্রেক। হাত আছে ঠিক, কিন্তু ভোট দেওয়া যাবে না। ওরা বুঝতে পারছে এই হাতক যদি ব্রেক দিয়ে না তুই যদি ঠিক মতো সিদ্ধান্ত হাত দিয়ে নেয়, তাহলে আমাকে গদির থাকা সম্ভব নয়। তাহলে এই 16 বছর হাত কি হয়েছিল? খারাপ হয়েছিল, খারাপ। এখন এই 5ই আগস্ট পরে হাত কি হয়ে গেছে? ফ্রি ব্রেক তুলে গেছে। কতক্ষণ এই হাত এখন ক্লিয়ার। আপনাকে সিদ্ধান্ত নিতে হবে এই হাতের দ্বারা ভালো কাজ করবেন না খারাপ কাজ করবেন। কি কাজ করবেন? ভালো কাজটা 1 নাম্বার ভালো কাজ হলো আমি সরকার কায়েম করা। ভাই কথা বললেন না? কি কায়েম করা? এখন এই কথা আমি বলছি মঞ্চে, কিন্তু এর চেয়ে দামি কথা মসজিদে খুতবা হবে আগামী শুক্রবার। স্ট্রিক্টলি মসজিদে আগে যাবেন, ইমাম সাহেবের দিকে নজর রাখবেন। দেখি এই ইমাম সাহেব এই কথাটা পরে কখন আপনি আমার থেকে শুনে যা, ওই কথাও শোনার জন্যে মানে খুব অধীর আগ্রহে মসজিদে বসে থাকবেন। কোনো আলাপ নয়, কোনো আলাপচারি নয়, কোনো ঘুম পাড়া নয়, কোনো টুফা নয়। আপনার ইমামের বক্তব্য স্ট্রিক্টলি শোনার জন্যে যদি আপনি অধীর অপেক্ষায় করতে পারেন, আপনি আমার কথা আর ইমামের বক্তব্য অবশ্যই যাচ করবেন। কিন্তু এই কথা না 50 বছর ধরে শুনতেছি, ইমাম সাহেব তুমি কেন আমাকে বললে না?